থাকবে রমজান শেষ হয়ে যাওয়া মানে আল্লাহর বন্দিগি শেষ হয়ে যাওয়া না। আমি আর আপনি কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দা, আমি আর আপনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর বান্দা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার কাছে মৃত্যু উপস্থিত না হওয়া পর্যন্ত তুমি আল্লাহর বন্দিগি করতে থাকো। এজন্য শুধু এই ইবাদত যেন শুধু রমজান পর্যন্ত ক্ষান্ত না হয়ে যায়। আমরা যারা কিয়ামুল লাইল করেছি, আপনার আমার জন্য উচিত হবে অন্তত পক্ষে প্রতি রাতে না পারলে অন্তত 2 রাকাত সালাত আদায় করতে এবং বিতের পড়তে, তাহলে 5 রাকাত হয়ে যাবে। অন্তত পক্ষে 1 পৃষ্ঠা কোরআন পড়া, অন্তত একটা আয়াত মুখস্থ করা, এই চর্চাটা আমাদেরকে আগামী রমজান পর্যন্ত থাকতে হবে। তাহলে বোঝা যাবে যে আমি আর আপনি তওবাকারী, তাহলে বোঝা যাবে যে আপনার আমার মধ্যে কোনো পরিবর্তন এসেছে, এ রমজান থেকে আমরা কিছু নিয়েছি। এটা আমাদেরকে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুল আমালি আফদাল, কালা আদওয়ামুহু ওয়া ইন কাল্লা, যে আমলটাকে কন্টিনিউ করা হয় এটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, যদিও তার মাত্রা খুব কম। রমজান মাসে যারা দান করেছেন, সারা বছর যদি আর দান না করেন তাহলে এটা আল্লাহর কাছে পছন্দনীয় হইল না। যারা কিয়াম করেছেন আর কালকে থেকে আর কিয়াম করবেন না, এটা আল্লাহর কাছে পছন্দনীয় হইল না। যারা শুধু রমজান মাসে সিয়াম রাখলেন, বাকি মাসগুলোতে কোনো একটাও রাখবেন না, না, এটা আল্লাহর কাছে পছন্দনীয় হলো না। এই যে কোনো আমল, তা প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে, প্রত্যেক দিনে কিছু না কিছু আমাদের জীবনে থাকতে হবে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় আমল। এবং আমি আমাদের কিছু যুবক ভাইদেরকে, বোনদেরকে এবং আমাদের নিজের নাফসকে বলতে চাচ্ছি, আমাদের সব সময় না কেন যেন অন্তরে পাপের চাহিদাটা জেগে যায়, এটাকে লাগাম টেনে ধরতে হবে। যখনই পাপ করার কোনো ইচ্ছা জাগতেছে বা কিছু, এটা কিন্তু শাহওয়াত বাড়তেই থাকবে, কিন্তু আপনাকে আমাকে সেটাকে লাগাম টেনে ধরতে হবে। যেমন গরুকে যখন আপনি মোহা পরাইয়ে নিয়ে যান, লাগাম পরিয়ে নিয়ে যান, গরুর নেচার, গরুর স্বভাব, ও ঘাস দেখলে দাঁড়াবে, ও আরেকটা গাভী দেখলে দাঁড়াবে, তখন মালিক কী করে, তখন একটু টান দেয়, ওর লাগামটা ধরে একটু টানে। এই টানটা আমাদেরকে দিতে হবে। আমাদের নফস আমাদেরকে খুব পরামর্শই দেয়, আমাদের নফস আমাদেরকে স্বাদ লাগে এমন বিষয়ের দিকে ঝুঁকিয়ে দেয়, কিন্তু আমি মালিক হিসেবে আমার অন্তরকে একটু টেনে ধরা উচিত। এটা আমাদের প্রত্যেককে করতে হবে। আর এই ক্ষেত্রে আমরা বলবো, যারা একবার শিরিক বিদআত পাপ থেকে তওবা করে ফিরে আসছেন, আপনি আর পেছন দিকে রিটার্ন যাওয়ার ইচ্ছা করবেন না। আপনি ইচ্ছাটা বাদ দেন। ইচ্ছাটা বাদ দিলে আল্লাহ আপনাকে, আপনার পাকে সঠিক রাখবেন, আল্লাহ আপনার পাকে আগের দিকে নিয়ে যাবেন। কিন্তু যার ইচ্ছা নাই, সেই ব্যক্তি আবার আগের মতো হয়ে যাবে। যেমন এলাস্টিক যখন আপনি টান দিয়ে ছেড়ে দিবেন, তখন এটা আগের পজিশনে চলে আসে। আমাদের অবস্থা যেন এই এলাস্টিকের কুকুরের লেজের মতো যেন না হয়। আমরা যখন আল্লাহর সোজা পথ ধরে নিয়েছি, আমাদেরকে আর পেছনে যাওয়ার কোনো সুযোগ নাই। এটাই হচ্ছে তওবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মাঝে এই গুণটা আছে সে ঈমানের স্বাদ পাবে। সালাসাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, তার একটা হলো আই ইয়াকরাহ আই ইয়াউদা ফিল কুফর কামা ইয়াকরাহ আই ইউকযাফা ফিন নার। একজন ব্যক্তির সামনে আগুন জ্বলতেছে, আগুন দেখতে পাচ্ছে, সে যেমন ঘৃণা করে এই আগুনে পা দিতে, সে যেমন অপছন্দ করে, তার আপ্রাণ চেষ্টা থাকবে আগুন যেন তার গায়ে না লাগে। তখন রাসূল বলেছেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে যে কুফরিটাকে, শিরিক বিদআত মুনাফিকি, চুরি বাটপারি, জুলুম করাটাকে ওইভাবে ঘৃণা করবে যেমন আগুন তার গায়ে লেগে যাওয়াটাকে সে ঘৃণা করে। যার অন্তরে এমন তৈরি হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। যে হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম উভয় তাদের কিতাবে এনেছেন। বুখারীতে 16 এবং মুসলিমে হাদিসটি 69 রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন, শিখিয়েছেন, যাতে করে আমরা স্থির থাকতে পারি। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারংবার এটা বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে স্থির থাকতে গিয়ে আপনাকে কয়েকটা কাজ আপনাকে সাহায্য সহযোগিতা করতে পারে, মানে কয়েকটা বিদ্যা। সেটা কি? আমরা চাইলে এই ইবাদত আমরা ছেড়ে দিতে পারি, আপনার আমার কোনো ক্ষতি মনে হবে না, কিন্তু আমরা অনেক চরম ক্ষতিতে পড়ে যাব। কেন? আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, এই রমজান মাসের যে ইবাদতগুলো আমরা করেছি, এটাই যদি আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইতো, তাহলে আগামীকালের পাপ আমাদেরকে কোনো ক্ষতি করতে পারতো না। কিন্তু আমাদেরকে কি জানানো হয়েছে জানেন? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই, প্রত্যেকটা ব্যক্তিকে কিয়ামতের মাঠে ওই পরিচয়ে উঠানো হবে যেই দিন তার মৃত্যুটা ঘটেছিল। তার মানে মৃত্যুর মুহূর্তটা, মৃত্যুর দিনটা হচ্ছে তার পরিচয় বহন করে। আমরা যারা রমজান মাসে জীবিত হয়ে গেছি, মরি নাই,
এখন কালকে যদি মরে যাই, কালকে সিয়াম অবস্থায় আমি আর আপনি থাকবো না। কালকে যদি মরে যাই যখন আপনি আর আমি নামাজটা ছেড়ে দিয়েছি, কালকে যদি মরে যাই যদি সেটা কোনো পার্টিতে হয়, কোনো আড্ডাতে হয়, কোনো রোমাঞ্চকর জায়গায় হয়, কোনো পাপের কোনো বৈঠক হয়, কোনো নেশার কোনো বৈঠক হয়, কোনো জুয়ার কোনো টেবিল হয়, ওই সময় যদি মরে যান তাহলে আপনার রমজান মাস আপনাকে বাঁচাতে পারবে না। এটা কতটা সেন্সিটিভ। এই জন্য আমরা বলতে চাচ্ছি, ইবাদত শুধু আমার নাজাতই দেবে না, বরং ইবাদত আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে এবং জান্নাতের সুসংবাদ রয়েছে। ইবাদত হচ্ছে আমার পরিচয়। এই জন্য আমরা আজকে রমজান মাসে মুসলিম, কালকেও যেন আমরা মুসলিম থাকি, এটা প্রত্যয় নিয়ে আজকে মসজিদ থেকে আমাদেরকে বের হওয়া উচিত। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন মরে যায় তখন ওটাই হবে তার পরিচয়। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমাদেরকে একটা সংবাদ দিয়েছেন, বলেছেন, ইয়া বাজার, তার মানে আমরা বলবো ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো। এটা আমাদের প্রত্যেকের নসিহা, আমার আপনাদের সবার, আমাদের সন্তানদের, আমাদের পরিবারের সবাইকে, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। ওয়াতবিইস সাইয়্যাতাল হাসানাত তামহুহা, আর চমৎকার একটা দিক নির্দেশনা আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহকে ভয় করা ব্যক্তির দ্বারাও ভুল ত্রুটি হয়ে যেতে পারে, তবে তোমাদের জন্য এটা একটা সুসংবাদ, যখনই মনে হবে যে আমার দ্বারা কোনো একটা ভুল অপরাধ হয়ে গেল, সাথে সাথে তুমি একটা ভালো কাজ করার চেষ্টা করো। তাহলে তামহুহা, আল্লাহ তোমার এই ভালো কাজ দিয়ে তোমার মন্দটাকে আল্লাহ মিটিয়ে দিবে। এটা আল্লাহর বড় অনুগ্রহ। এই জন্য আমাদেরকে রমজান শুধু আমরা আল্লাহর বান্দা না, এটা আমাদেরকে মনে রাখতে হবে, আমরা কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় আমাদেরকে পরকালমুখীতাই শিখিয়েছেন। আল্লাহ বলেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, যাদের প্রত্যাশা পরকাল, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ তাজিদ লাহু ফি হারসিহি, আল্লাহ বলেছেন নাজিদ লাহু ফি হারসিহি, আমি তার আগ্রহটাকে আরও বাড়িয়ে দেব। তার মানে কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্যে আকাঙ্ক্ষিত হন, প্রচেষ্টা করেন, আল্লাহ বলেছেন তার আগ্রহটাকে এবং তার প্রচেষ্টাটাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বৃদ্ধি করে দেব। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যাদের প্রচেষ্টা শুধুমাত্র কেবল দুনিয়া, নুতিহি মিনহা, তবে আমি দুনিয়া থেকে কোনো কিছু তাকে দিয়ে দিব। যেমন যারা কোটিপতি হওয়ার জন্য প্রচেষ্টা করে, হালাল হারাম বেছে চলে না, একটা সময় গিয়ে সে প্রতিষ্ঠিত হয়ে যায়। চুরি বাটপারি যারা করে, কোনো না কোনোভাবে, হারাম ব্যবসা যারা করে, কোনো না কোনোভাবে সে প্রতিষ্ঠিত হয়ে যায়। অনেকে ঝরে যায়, অনেকে হয়ে যায়। আল্লাহ বলেছেন কাউকে যদি আমি দুনিয়া দিয়ে দিই, যার জন্য পরকাল ছিল কিন্তু সে পরকাল চায়নি, দুনিয়াই চেয়েছে, আল্লাহ বলেছেন মিনহা ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, তবে এই ব্যক্তির কপালে কিয়ামতের পরে পরকাল বলে আর কোনো কিছু থাকবে না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা নিছক দুনিয়া চায় তুমি তাদের অন্তর্ভুক্ত হইও না। দুনিয়া আপনি আর আমি পেয়ে যাব, কম হলেও পাবো, বেশি হলে পাবো, কিন্তু কাফেরকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু দুনিয়া দেওয়ার ওয়াদা করেছেন। বহু কাফের দুনিয়া তো পায়নি, কিন্তু পরকালও কিছু পাবে না। ঠিক আমাদেরকে ওইভাবে গণ্য করেন যে একজন মুসলিম মানুষ হিসাবে, কাফেরও তো কোটিপতি আছে, অভাবীও আছে, তাহলে আমি মুসলিম হিসাবে অভাবী থাকলে আমার কোনো ক্ষতি নাই, কারণ আল্লাহ তো আমার সাথে ওয়াদা করেছে যে আমার জন্য পরকালকে প্রস্তুত করে রাখা হয়েছে। এই জন্য আমাদেরকে পরকালমুখী হতে হবে।